বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা আপনারা দেখছেন দত্ত বাংলা টেক ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সামনে অলি দত্ত। বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ক্রোম ব্রাউজারের মারাত্মক কয়টি সেটিং, যে সেটিংগুলো করে নিলে আপনারা আপনাদের মোবাইলটিকে খুব সুরক্ষিত রাখতে পারবেন। আপনার মোবাইল থেকে আর কেউ কোনো কিছু হ্যাক করে নিতে পারবে না। আপনার মোবাইলে সবকিছুই সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা আমরা যখন নতুন মোবাইল ফোন কিনে নিয়ে আসি তখন কিন্তু আমাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার ডিফল্ট ভাবে থাকে। ক্রোম ব্রাউজারের কাছ থেকে আমরা সকল তথ্য পেয়ে থাকি। আমরা ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি এবং সেখানে আমরা পাসওয়ার্ডটি সেভ করে রাখি। তো আপনি জানেন এই সোশ্যাল মিডিয়ার সমস্ত তথ্যগুলো ক্রোম ব্রাউজার নিয়ে নিতে পারে। আপনি কোন কোন সময় কি লিখছেন, কোন কোন সময় কি দেখছেন, ক্রোম ব্রাউজার কাছে সব তথ্য আছে, সে সব তথ্যই দেখে থাকে। তো গুগল এটি কিভাবে দেখে নেয়, এটি কিভাবে ফলো করে, সবকিছু আপনাদের দেখিয়ে দেব। তো ক্রোম ব্রাউজার কিভাবে এগুলো দেখে নেয়, কিভাবে আপনাকে ফলো করে, সবকিছু আমি আপনাদের দেখিয়ে দেব। আর আপনারা এটি থেকে কিভাবে মুক্তি পাবেন, মানে ক্রোম ব্রাউজার আপনাকে আর ফলো করতে পারবে না, আপনার কোনো কিছুই দেখতে পারবে না, এটা কিভাবে করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটি জানতে হলে বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান। তো বন্ধুরা চলুন তাহলে দেখে আসি আমাদের মূল ভিডিওটি। তো এখন আমি দেখিয়ে দেব যে কিভাবে গুগল ক্রোম আপনার সমস্ত ডকুমেন্টস কিভাবে দেখে নেয়, সেটা আপনাদের দেখিয়ে দিব। তো তার জন্য আমি চলে যাব আমার গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে ক্লিক করে লিখে দিলাম google.com, এটা লিখে সার্চ করে দিব। তো google.com লিখে সার্চ করে দেওয়ার পর এখানে এই কর্নারে 3 ডট একটা অপশান দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন সার্চ হিস্টোরি, এই সার্চ হিস্টোরিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে দেখেন আমার সব কিছুই চলে এসেছে। এবার আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। তো এখানে আপনি দেখতে পাবেন আপনি কী কী লিখে সার্চ করেছিলেন সব কিছু এখানে দেখতে পাবেন। তো দেখেন আমি কী কী লিখে সার্চ করেছিলাম সব কিছু এখানে দেখাচ্ছে। তো এগুলো কিন্তু গুগলের কাছে জমা হয়ে গেছে। তো এগুলো ডিলিট করে দিলে গুগলের কাছে আমার কোনো ইনফরমেশন আর থাকবে না। তো এগুলো ডিলিট করার জন্য এখানে এই ক্রস আইকন দেখতে পারবেন, এই ক্রস আইকনে ক্লিক করে এগুলো ডিলিট করে দিবেন। প্রতিটা লেখা এভাবে ক্রস আইকনে ক্লিক করে করে ডিলিট করে দিবেন। এতদিন যাবত যত কিছু আপনি এখান থেকে দেখেছেন সব ডিটেলস কিন্তু গুগল ক্রোম এখান থেকে নিয়ে নিচ্ছে। তো আপনি যদি এগুলো বন্ধ করে দেন তাহলে গুগল ক্রোম আর কোনো ইনফরমেশন আপনার কাছ থেকে নিতে পারবে না। তো এগুলো বন্ধ করার জন্য আপনি কি করবেন, আপনি এখান থেকে ব্যাক করে গুগলের হোম পেজে চলে যাবেন। হোম পেজে আসার পর আপনাকে কি করতে হবে, উপরে এখান 3 ডট মেনু দেখতে পারবেন, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিং নামক একটি অপশান পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন এমন একটি পেজ। এই পেজে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেটিং নামক একটি অপশান, এই প্রাইভেসি অ্যান্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডু নট ট্র্যাক, এই ডু নট ট্র্যাকে ক্লিক করে দিবেন। ডু নট ট্র্যাকে ক্লিক করলে কি হবে, এমন একটি পেজ চলে আসবে। এখানে দেখেন এটা অফ করা আছে, এটা এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর গুগল ক্রোম আপনার কাছ থেকে আর কোনো ইনফরমেশন পাবে না বা কোনো ইনফরমেশন নিতে পারবে না, আপনাকে আর গুগল ক্রোম কখনো ট্র্যাক করতে পারবে না। এবার আপনি কি করবেন, এখান থেকে একটু ব্যাক প্রেস করবেন। তো ব্যাক করে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এখানে আপনারা সাইট সেটিং নামে একটি অপশান পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। তো আপনি যখন সাইট সেটিং অপশানে ক্লিক করে দিবেন তখন চলে আসবে এমন একটি পেজ। তো এই দ্বিতীয় নম্বরে কুকিজ নামক একটি অপশান দিয়ে আছে, এই কুকিজ অপশানে ক্লিক করবেন। কুকিজ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে ব্লক থার্ড পার্টি কুকিজটাই ক্লিক করলে আপনার থার্ড পার্টি কুকিজগুলো ব্লক হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, আপনি একটু ব্যাক করবেন। ব্যাক করে আসার পর উপরে এখানে পাসওয়ার্ড বলে একটি অপশান আছে, এটাতে ক্লিক করে দিবেন। তো পাসওয়ার্ড অপশানটিতে ক্লিক করার পর এখানে এই দুইটি অপশান অন করা থাকবে। তো অন করা থাকলে কি হবে, আপনার ফোনটি যদি হ্যাক হয়ে যায় তাহলে হ্যাকাররা আপনার সমস্ত ইনফরমেশন, সমস্ত ডকুমেন্টস পেয়ে যাবে। তাই অবশ্যই এই দুটি অপশান অফ করে রাখবেন। অফ করে রাখার কারণে আপনার ফোনটি থাকবে একেবারে সুরক্ষিত। তো বন্ধুরা আশা করি সমস্ত বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমার এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন।